বয়স 22, পিতা মোহাম্মদ হারুন রশিদ, শান উত্তর বাসাটা, ইউপি তিগদাই, থানা সোনাতলা, জেলা বগুড়া। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমি একজন শিক্ষিত মহিলা। আমার শহীদ মোহাম্মদ গোলাম মোস্তফা, বয়স 26, মৃত্যু মহিরুদ্দিন, শান বাগড়া ফকিরপাড়া, পোস্ট গোলামবাড়ি, থানা কালাই, জেলা জয়পুরহাট। এর বিগত ইংলিশ 4 তারিখ 2 মার্চ 2024 তারিখে মুসলিম শরীয়ত বিধান মোতাবেক 2,50,000 টাকা দেন মোহর ধার্য রেজিস্টারকৃত কাবিননামা মূলে বিবাহ হয়। ততবার স্বামী গৃহে গিয়ে স্বামী স্ত্রীর রূপে ঘর সংসার করাকালে আমার ননদ মোহাম্মদ তাজমহল ও মোহাম্মদ সেলিনা আমার শ্বশুর মহিনুদ্দিনকে ভুল বুঝাইয়া আমার শ্বশুরের বিষয় সম্পত্তি হইতে আমার স্বামীকে বঞ্চিত করিয়া তাহাদের নিজ নামে লিখিয়া লইয়া গোপনে রাখে। এতপর আমার উক্ত 2 ননদ তাহাদের স্বামী সহ কৃতকয় বহির্গণ ব্যক্তিদের সহযোগিতায় গত ইংলিশ 19 তারিখ 7 মার্চ 2024 তারিখে আমার শ্বশুর বাড়িতে আসিয়া আমার স্বামীর সহিত ঝগড়া করিয়া আমাকে ও আমার স্বামীকে শ্বশুর বাড়ি হইতে তাড়িয়ে দিলে আমি স্বামী সহ আমার পিতার বাড়ি উত্তর বাসাটায় অবস্থান করি। তথায় আমি সহ আমার স্বামী মোহাম্মদ গোলাম মোস্তফা, বয়স 26, স্বামী স্ত্রী রূপে ঘর সংসার করাকালে আমার উক্ত স্বামী মোহাম্মদ গোলাম মোস্তফা, বয়স 26, গত ইংলিশ 7 তারিখ 9 মার্চ 2024 তারিখে দুপুর অনুমান 2 ঘটিকার সময় আমাকে কিংবা আমার বাড়ির বাবার বাড়ির কাউকে কিছু না বলিয়া অজ্ঞাত স্থানে চলিয়া গিয়াছে। আমি সহ আমার পরিবারের সদস্যগণ উক্ত তারিখের পর হইতে আমার স্বামীর সন্ধান করিয়া না পাওয়ায় আমার স্বামীর ব্যবহৃত মোবাইল নাম্বারে রিং দিলে বন্ধ পাওয়া যায়। ততপর আমি উক্ত বিষয়ে গত ইংলিশ 9 তারিখ 9 মার্চ 2024 তারিখে সোনাতলা থানায় একটি চিঠি করি। উক্ত চিঠি নং 394। আমি উক্ত চিঠি করিবার পর আমার শ্বশুর বাড়ির লোকেদের সহিত যোগাযোগ করিলে তাহারাও আমার স্বামীর সন্ধান জানে না মর্মে আমাকে জানায় ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করিতেছে এবং আমাকে মিথ্যা মামলায় জড়িত করিবার হুমকি প্রদান করিতেছে। উল্লিখিত যে আমার স্বামী মোহাম্মদ গোলাম মোস্তফা আমার নিকট থাকাকালে দৈনিক ব্যক্তি নাম্বার সিম হইতে আমার স্বামীর ব্যবহৃত নাম্বারে রিং দিয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করিতেছে। এমনটা অবস্থায় আমাদের নিম্নলিখিতের মাধ্যমে আমার স্বামীর ছবি সংলিপ্ত সংবাদ প্রচারের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আমার স্বামীকে উদ্ধার করিয়া পাইবার নিমিত্তে আজকে এই সংবাদ সম্মেলন করিলাম। আমরা বিহার 2-3 মাস পর জানা গেছে। 2-3 মাস পরে অর্থাৎ বাবার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, এই তো? হ্যাঁ। এ বিষয়ে কোথাও কোনো অভিযোগ করেছিলেন পরে? এটা আপনার সোনাতলা থানায় অভিযোগ করেছিলেন।